আসসালামু আলাইকুম দর্শক, গতকালকে থেকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে বেশ কিছু খবর ভেসে বেড়াচ্ছে। এর মধ্যে অন্যতম কিছু খবর হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন। উপদেষ্টা আসিফ নজরুল উনি নিখোঁজ। এছাড়াও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি দুবাই পালিয়ে গেছেন। হাসনাত আবদুল্লাহ রয়েছেন কুমিল্লায়, আর সার্জিস পালিয়ে গেছেন ব্যাংককে। এরকম বেশ কিছু গুজব ছড়াচ্ছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন নাজমুল আলম। এই নাজমুল আলম মূলত এই গুজবগুলো ছড়াচ্ছেন। তবে কি জন্য তারা এই গুজবগুলো ছড়াচ্ছেন এটা তারাই ভালো জানেন। অবশ্য এটার একটা কারণ রয়েছে। তারা প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য এরকম প্রতিদিন অনেক মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি গতকালকে রাতে ওনার ফেসবুকে এই স্ট্যাটাসগুলো দিয়েছেন এবং এছাড়াও তিনি বলেছেন যে বাংলাদেশের অভিনেত্রী বাঁধনকে নিয়ে কিছু কথা বলেছেন। এছাড়া আয়মান সাদিক এবং মুঞ্জেরিন 10 মিনিট স্কুল নিয়েও বেশ কিছু কথাবার্তা বলেছেন। তিনি আরো বলেছেন যে তোরা না মুজিব পাত্রে কবর দিবি, তো তোরা আবার পালিয়ে বেড়াচ্ছিস কেন? আসলে কে পালিয়ে বেড়াচ্ছে এটাই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা দেখেছি বিগত হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের হাল ধরার মতো, তাদের হয়ে মাঠে নামার মতো কাউকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি এখন পর্যন্ত। কিন্তু তারা বরাবরই অনেক বড় বড় কথা বলে বেড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও তাদের বিভিন্ন গ্রুপ পেজ এগুলোতে কিন্তু বেশ কিছু মিথ্যা প্রপাগান্ডা তারা প্রতিনিয়তই ছড়িয়ে যাচ্ছেন। আসলে আওয়ামী লীগের রাজনীতিতে তাদের সব থেকে বড় ভুল হচ্ছে এইসব লোকদেরকে তাদের রাজনীতিতে নেওয়া। কারণ কি, বিশেষ করে কিছু উদাহরণস্বরূপ যদি বলা যায় যে নিজুম মজুমদার বা নাহিদ প্রিন্স, এই লোকগুলো হচ্ছে আওয়ামী লীগকে ডিফেন্ড করে। আওয়ামী লীগ এত বড় একটা রাজনৈতিক দল, কিন্তু তাদের ডিফেন্ড করার মতো কে দাঁড়িয়েছে? নিজুম মজুমদার মতো একজন লোক দাঁড়িয়েছে, বা নাহিদ প্রিন্স, যারা প্রতিনিয়ত নেশা করে পড়ে থাকে। এইসব লোকদেরকে তারা ডিফেন্ড করার জন্য এইসব লোকদেরকে রেখেছেন। তারা এত বড় একটা দলের এইসব লোকজনের জন্যই মূলত তাদের প্রতি যে মানুষের যে একটা বিশ্বাস ছিল, সেই বিশ্বাসগুলোও কিন্তু প্রতিনিয়ত হারাচ্ছে। অনেকেই বলছেন যে শেখ হাসিনা যে কোনো সময় দেশে ঢুকে পড়বেন। আসলে পলাতক হাসিনা যে দেশে ঢুকতে পারবেন না সহজেই, এটা আসলে মানে বোঝার জন্য আসলে রকেট সায়েন্সের প্রয়োজন হয় না। কারণ যারা একবার পালিয়ে যায় তারা কিন্তু চাইলেও যে কোনো সময় তারা ঢুকতে পারে না, বা যে দেশে আশ্রয় নিয়েছে তারাও কিন্তু এটা কখনোই করবেন না। এমনিতেই ভারতের যে টালমাটাল অবস্থা, ভারত নিজেরাই যেই বিপদের মধ্যে রয়েছেন, তার উপর যদি আবার শেখ হাসিনাকে তারা বাংলাদেশে ঢুকিয়ে দেন বা এরকম চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে কিন্তু তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়োল মারছেন। আওয়ামী লীগের লোকজন এরকম প্রপাগান্ডা যত ছড়াবেন, তত দেখা যাবে যে মানুষের যে বিশ্বাস ছিল তাদের উপর, সেই বিশ্বাসগুলো প্রতিনিয়ত হারাবে। এবং এভাবেই কিন্তু দেখা গেল যে তাদের প্রতি যে মানুষের একটা সফট কর্নার তৈরি হচ্ছিল, বা বেশ কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি যখন হাসিনা পালিয়ে যায়, সজীব ওয়াজেদ জয় যখন কথাবার্তা বলা শুরু করলো, অনেকেরই কিন্তু একটা সিম্প্যাথি গ্রো করছিল তাদের উপর। কিন্তু তারপর হঠাৎ করে যখন তিনি লাইভে আসলেন এবং হাতে ট্যাটু, তারপরে এরকম একটা বীভৎস চেহারা নিয়ে যখন জনগণের সামনে আসলেন, তখন কিন্তু আলটিমেটলি তার প্রতি যে মানুষের একটা সমবেদনা ছিল, সেই ব্যাপারটাও কিন্তু আস্তে আস্তে উধাও হয়ে গেল। তো এরকমই আর কি, যে যত আপনারা এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা বা গুজব ছড়াবেন, ততই দেখবেন যে আপনাদের দলের পরিণতি আরো খারাপের দিকে যাবে। আপনি সত্যি নিউজটা তুলে ধরেন জনগণের সামনে, তাহলেই মানুষ বুঝবে যে আসলে কাদেরকে চয়েস করা উচিত বা কাদেরকে রাখা উচিত। কিন্তু আপনারা যেভাবে বরাবরই মিথ্যা প্রচারণা চালাচ্ছেন, এরকম করতে থাকলে একটা সময় কিন্তু ওই বাঘ আর রাখালের যে একটা গল্প ছিল, এরকম হবে। আর মানুষ সহজেই সেগুলো আর বিশ্বাস করতে চাইবে না। আসিফ নজরুল বা হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলম, এদেরকে নিয়ে যে প্রপাগান্ডাগুলো তারা ইতিমধ্যে ছড়িয়েছে, এগুলা ডাহা একটা মিথ্যা কথা। এগুলোর সাথে সত্যতার কোনো মিল নেই এবং বাস্তবতারও কোনো মিল নেই। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।